নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এরকম সুন্দর ওয়েদারে যদি একটু ইলিশ মাছ হতো, কী না ভালো লাগতো। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। অনেকটাই বেলা হয়ে গেছে। এখানে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি, আর আমার বর বাজারে গেছে, আর আমি যেটা ভাবছিলাম সেটাই এনেছে। ইলিশ মাছই নিয়ে চলে এসেছে। তো এই কটা ইলিশ মাছ আমি ফ্রিজে তুলে রাখবো, আর কয়েকটা কেটে নিয়ে এসেছে, দুটো মতন কেটে নিয়ে এসেছে, সেটা এখন রান্না করব। চলো আমি কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এখানে আমার মাছ ধোয়া ভালো করে হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি সর্ষে বাটা, লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে, আর ওপর থেকে আমি অবশ্যই কাঁচা তেল দিয়ে দেবো, সর্ষে তেল, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর সর্ষে বাটার মধ্যে অল্প করে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার আমি মাছটাকে বসিয়ে দেবো ভাপার জন্য। আর এখানে দুটো মাছ আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভাজা করার জন্য। আর এখানে দেখো আমার ভাপা মাছটা বসিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে অল্প করে জল দিয়ে দেবো, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর একটা সুন্দর গন্ধ আসার জন্য কিন্তু ওপর থেকে নামানোর আগে কাঁচা তেল কিন্তু দেবই, আর একটু লবণও দিয়ে দেবো। যেহেতু আমি লবণটা একটু কম খাই, সেই কারণে আমার কিন্তু সব রান্না একটুখানি লবণ কমই হয়। তো চলো এবার আমি মাছটা ভেজে নেব। যে দুখানা মাছ আমি ম্যারিনেশন করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, ওটা ভেজে নেব। তো এখানে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। ইলিশ মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর একটু কড়াইতে তেল ছিল, সেটার মধ্যে কটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, যাতে ওই পেঁয়াজের কুচি আর ভাজা মাছটা দিয়ে আজকে আমি খাবো ভাত। ভীষণ ইচ্ছা করছে এইভাবে আজকে ভাতটা খেতে। আর এখানে আমার ভাপাও হয়ে গেছে। প্রথমে এক পিস আমি তুলে ঠাকুমাকে দিয়ে দিলাম, কারণ ঠাকুমা তো বেশি তেলটা খেতে পারবে না। লঙ্কাও দেওয়ার আগে আমি দিয়ে দিয়েছি ঠাকুমাকে। আর এখানে আমার পেঁয়াজ ভাজা, মাছ ভাজাও কমপ্লিট। চলো এবার আমি দুপুরবেলায় খেতে বসে পড়েছি। আর এত সুন্দর মাছটা থেকে গন্ধ বেরাচ্ছিল, যেন ওটাতেই পেট ভরে যাচ্ছে। আর ভাপাটাও কিন্তু সবাই বলছিল ভালো হচ্ছে। আর এদিকে কিন্তু বৃষ্টি হয়ে চলেছে, দুপুরবেলাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। এরকম বৃষ্টির ওয়েদার থাকলে কিন্তু সন্ধ্যাবেলা আমাদের সবারই একটুখানি তেলে ভাজা চপ টপ খেতে ইচ্ছা করে। সে কারণে লোটে মাছ আমার শাশুড়ি রেখেছিল, সেটাকেই ফ্রাইয়ের জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম আদা রসুন বাটা আর একটুখানি লবণ আর ডিম দিয়ে। আর সেটাকে ময়দা মধ্যে কোটিং করে আমি ভেজে নিলাম। দুবার করে কোটিং করেছি, যাতে বেশ ক্রিস্পি হয়। আর সত্যি ক্রিস্পিও হয়েছিল। আর একটু স্যালাডও কেটে নিয়েছি। এখন আমি আমার স্ট্যাটাসটা নিয়ে বসে পড়েছি। যেটা করেছিলাম অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই যে আমি একটা এই কাগজের বাটির মধ্যে নিয়ে এসেছি, কারণ উপরে চলে এসেছি, আবার প্লেট আনবে কে। তো এখন আমি খাবো। মাছের চপটা আজকে সত্যিই খেতে ভালো হয়েছিল। নুন বলো, আদা রসুন সব জন্য আমার পরিমাণ মতন হয়েছিলো। সবথেকে মেন যেটা ক্রিস্পিনেসটা, এত সুন্দর ক্রিস্পিনেস, আর ভেতরটা সফট ছিল। আর নতুন করে কি বলবো। আর তোমরা লোটে মাছের চপ কীভাবে বানাও অবশ্যই জানিও। নতুন যদি কোনো পদ্ধতি থাকে, কোনো টিপস থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমার কিন্তু নতুন নতুন রান্নার ট্রাই করতে ভীষণ ভালো লাগে। ওই একঘেয়েমি রান্না আমার ভালো লাগে না করতে। সেটা বেশি আমার শাশুড়ি মাই করে প্রতিদিনের রান্নার, আমি একটু নতুন নতুনগুলো ট্রাই করি। চলো গাইস, আমি খাওয়া দাওয়া করতে থাকি, আর তোমরা ভিডিওটা এনজয় করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার নেক্সট ভিডিওটি টাটা।